এই ছেলেটি তখনই একজন সৈনিক হতে পারত যদি দেশলাইয়ের কাঠিগুলো নিভে যাওয়ার আগেই সে তার ইউনিফর্ম পরে নিতে পারে। শেষ কাঠিটা নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে সে তার আর্মির ইউনিফর্ম পরে ফেলে। আনন্দে সে আর্মি ক্যাম্পে ঘুরে বেড়াতে থাকে, যেন সে সত্যিই একজন সৈনিক হয়ে গেছে। সে বড়দের মতো শেভ করা আর তাদের মতো স্যালুট দেওয়াও শিখে নেয়। তার নিষ্পাপ মুখ দেখে সব সৈনিকই হেসে ওঠে। সেদিন সে সম্পূর্ণ সততার সঙ্গে আর্মি ক্যাম্পের পাহারা দেয়। কিন্তু হঠাৎ করে ক্যাম্পে বিমান হামলা শুরু হয়। এক সৈনিক তাকে বিস্ফোরণ থেকে বাঁচায়। চারদিকে একের পর এক বিস্ফোরণ হচ্ছিল। ভয়ে ছেলেটি একটি খাদে লুকিয়ে পড়ে। আহত সৈনিকদের দেখে সে যুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞ উপলব্ধি করতে পারে। সে দৌড়ে টেন্টে যায় এবং আহত সৈনিকদের সাহায্য করতে শুরু করে। ঠিক তখনই টেন্টের মাঝখানে দাঁড়িয়ে সে দেশপ্রেমের একটি গান গাইতে শুরু করে। শিশুটির নিষ্পাপ কণ্ঠ শুনে আহত সৈনিকদের চোখে জল এসে যায়। কিন্তু আবারও শত্রুর আক্রমণ শুরু হয়। ছেলেটি দৌড়ে খাদের ভেতর থেকে গুলির বাক্স টেনে নিয়ে আসে। সে একের পর এক সৈনিকদের কাছে গোলাবারুদ পৌঁছে দিতে থাকে। একজন বয়স্ক সৈনিক তার সাহসের প্রশংসা করে। তখন ছেলেটি স্যালুট দিয়ে আবার কমান্ড পোস্টে ফিরে যায়। সেখানে সে জানতে পারে যে ফোন লাইনের সংযোগ কেটে গেছে। কমান্ডারকে চিন্তিত দেখে কোনো কিছু না ভেবেই ছেলেটি খান থেকে বেরিয়ে পড়ে। প্রবল গুলিবর্ষণের মাঝেও সে হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে যায় এবং কাটা ফোন লাইনের সংযোগ জোড়া লাগিয়ে দেয়। ফলে আবার ফোনের সিগন্যাল ফিরে আসে এবং শত্রুদের পিছু হটতে বাধ্য করা হয়। একদিন ছেলেটি দূরবীন দিয়ে ঘাসের স্তূপের মধ্যে লুকিয়ে থাকা এক শত্রু সৈনিকের পা দেখে। সে সঙ্গে সঙ্গে ক্যাম্পে ফিরে এসে কমান্ডারকে সব কথা জানায়। প্রথমে কমান্ডার তার কথায় বিশ্বাস করেন না, কিন্তু ছেলেটি জোর দিয়ে বললে কমান্ডার দুজন সৈনিককে সঙ্গে নিয়ে ঘাসের কাছে যান। শত্রু সৈনিকদের বের করতে তারা ঘাসে আগুন লাগিয়ে দেয়। তখন ঘাসের ভেতর থেকে দুজন শত্রু সৈনিক বেরিয়ে আসে এবং ধরা পড়ে। এরপর ছেলেটি শত্রু সৈনিকদের একটি ব্যাগ খুঁজে পায় যার ভেতরে একটি বোমা ছিল। আবারও সে তার সাহসিকতার প্রমাণ দেয়, কিন্তু তার মনে কখনো অহংকার আসে না, বরং সে কমান্ডারের কাছে অনুরোধ করে তাকে যেন একজন ডাকিয়া সৈনিক বানানো হয়, যাতে সে অন্য সৈনিকদের কাছে চিঠি পৌঁছে দিতে পারে। সবাই এই মিষ্টি ছেলেটিকে খুব ভালোবাসত, এমনকি একজন সৈনিক তার জন্য নাচও করে। পরের দিন যখন সে এক সৈনিককে চিঠি দিতে যায় তখন সে জানতে পারে যে সেই সৈনিক আর বেঁচে নেই। ছেলেটি ধীরে করে তার টুপি খুলে নেয় এবং দুঃখ ভারাক্রান্ত মনে সেখান থেকে চলে যায়। এই ছেলেটির নাম ছিল সিরিয়সা আলী খৌফ, যে ছিল পৃথিবীর সবচেয়ে ছোট সৈনিক। এই ছোট্ট ছেলেটির সাহস, দেশপ্রেম আর আত্মত্যাগ কি আমাদের সবাইকে অনুপ্রাণিত করে না?